গ্রহণ করে দিন। জি, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আজকের ক্লাস শুধুমাত্র অ্যাপস এর উপর হবে, হ্যাঁ। শপিফাই স্টোর তো আমরা ডিজাইন করব, ডিজাইনের পাশাপাশি যেগুলো নেসেসারি অ্যাপ, যেগুলো আমাদের প্রয়োজন অবশ্যই ইউজ করতে হবে ক্লায়েন্টের স্টোরে, হ্যাঁ। এবং যেগুলো কিছু ক্লায়েন্টের প্রয়োজন হতে পারে, কিছু ক্লায়েন্টের প্রয়োজন নাও হতে পারে, সবকিছু কি আমরা এখানে দেখে নেবো আজকের ক্লাসে, হ্যাঁ। বিশেষ করে বান্ডেলের যে ফিচারটা, এটা অনেক ক্লায়েন্টের প্রয়োজন হবে। আর হলো সেলফ সাবস্ক্রিপশন, এটা এবং বান্ডেল দুইটা জিনিস সেপারেট বিষয়। একটা সাবস্ক্রিপশন বেস আর একটা বান্ডেল, হ্যাঁ। বান্ডেল লাইকে দুইটা কিনলে তিনটা ফ্রি এরকম, হ্যাঁ। বা সিঙ্গেল কিনলে ডিসকাউন্ট নাই, যদি বান্ডেলে দুই দুই পিস কিনে সেখানে ডিসকাউন্ট আছে, এই টাইপের হয়। সাবস্ক্রিপশনের বিষয়টা হলো যে একজন কাস্টমার আমার থেকে প্রোডাক্ট সাবস্ক্রিপশনে কিনেছে, नहीं खा ले रहे तो। हाँ खा একজন ले। ক্লায়েন্ট আমার থেকে সাবস্ক্রিপশনে প্রোডাক্ট কিনেছে, সেই ক্লায়েন্টের থেকে অটোমেটিকলি প্রতি মাসে আমি পেমেন্টও পেয়ে যাব। কাস্টমারে মানে আমার স্টোরে কি হবে, অটোমেটিক অর্ডার হবে, হ্যাঁ। সেই যে বিষয়টা আমরা দেখবো। প্লাস অনেক ক্লায়েন্ট থাকে সবাই মিউট করে রাখেন, হ্যাঁ। যাদের প্রয়োজন প্রশ্ন করার তখন আনমিউট করবেন, আদারওয়াইজ আনমিউট করবেন না দয়া করে। এবং হোলসেল, অনেক ক্লায়েন্ট থাকে যারা শপিফাইয়ের মাধ্যমে হোলসেল করতে চায়, হ্যাঁ। সেই সব ক্লায়েন্টদেরকে আমরা কিভাবে হ্যান্ডেল করব এবং হোলসেলের অ্যাপস ব্যবহার করাবো, ঠিক আছে। ওকে, এখানে আমি কিছু লিস্ট আপনাদেরকে দিয়ে দিয়েছি, এই লিস্টটাও আপনারা আপনাদের কোর্সের কন্টেন্টে, ফাইল এবং রিসোর্সে কি পেয়ে যাবেন, হ্যাঁ। Okay. শুরুতে যদি আমরা রিভিউর অ্যাপস দেখি, শপিফাই স্টোরে কয়েক ভাবে রিভিউর অ্যাপস কি করা যায়, ইন্টিগ্রেট করা যায়, হ্যাঁ। লাইক আমরা যদি ফ্রির কথা বলি, জাজমি আছে, হ্যাঁ। রিভিউ আছে, হ্যাঁ। আলি আছে, হ্যাঁ। এগুলো হলো ফ্রি, এগুলো কি মোটামুটি ফ্রি। লুকসে যদি আমরা আসি তখন আবার পেইড হবে, হ্যাঁ। তখন কি ফ্রি না। ওকে, তারপরে যদি দেখি টাচ পাইলট, হ্যাঁ, এটাও কি মোটামুটি পেইডও আছে ফ্রিও আছে, হ্যাঁ। গুগলের এটাও ফ্রিও আছে পেইডও আছে, হ্যাঁ। এটাও কি ফ্রি আছে পেইড আছে। কিন্তু মোস্টলি ক্লায়েন্ট যদি ড্রপ শিপিং এর ক্লায়েন্ট হয়, তারা মোস্টলি জাজমি ফ্রিটা ইউজ করবে। রিয়েল বিজনেসের ক্ষেত্রেও মোটামুটি ক্লায়েন্ট ফ্রিটা ইউজ করবে। এবং যারা একটু বেটার কোয়ালিটি চায় রিভিউর ক্ষেত্রে, হ্যাঁ, সেই ক্ষেত্রে এবং অ্যামাউন্ট খরচ করতে চায় মাসে $9, সেই সকল ক্লায়েন্ট গুলো কি ইউজ করবে, লুকস ইউজ করবে, হ্যাঁ। এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে ব্যবহার করা হয়। প্রথমে যদি আমরা জাজমিতে যাই, হুম, আমরা যদি জাজমিতে যাই, তাহলে আমরা ক্লিক করলাম, লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকেও ঢুকতে পারবেন। বা আপনার যে অ্যাপস স্টোর আছে, হ্যাঁ, অ্যাপস স্টোর থেকে ক্লিক করে যদি দেখি এই যে অ্যাপ স্টোর, এখানে গিয়ে সার্চ দিলেও হবে রিভিউ লেখা, হ্যাঁ, জাজমি। ওকে, জাজমি লিখে যদি আপনি সার্চ করেন, হ্যাঁ, এসে পড়বে। কোথায় লাগাবো? করতেছে না এখান থেকে। ওকে, জাজমিন যদি আমরা লোগো লিখে সার্চ করি তখন কি এখানে আসবে, হ্যাঁ। ওকে, এটা ওরা আপডেট করছে, ওদের লোগো সাইনিং বা সবকিছু আপডেট করছে, এখানে দেখতে পারবেন। এটা সম্পূর্ণ কি ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন। যদি আপনি পেইডে যান আরো বেটার ফিচার পাবেন, হ্যাঁ, কিন্তু মোটামুটি প্রয়োজন হবে না। ফ্রিতে আপনি আপনার যা প্রয়োজন ক্লায়েন্টের সেগুলো ব্যবহার করা যাবে। ইনস্টল করতে তো মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু অ্যাপস ইনস্টল করার পর ইন্টিগ্রেট করতে হবে। কি করতে হবে, ইন্টিগ্রেট মাস্ট করতে হবে, হ্যাঁ। সর্বপ্রথম আমরা এটা আনইনস্টল দিয়ে নেই। হুম, এবার একটু ইনস্টল দিয়ে নেই, রিলোড দিই তাহলে। হুম,
দেখেন, যখন আপনারা ইনস্টল দিবেন তখন আপনি কোন থিমের ভিতরে এটা ইনস্টল দিতে চান, ডিফল্ট যেটা লাইভ থিম আছে নাকি যেটা ড্রাফটে আছে। হ্যাঁ, যেটা কি ড্রাফটে আছে। লাইক আমরা যদি হোমে যাই, অনলাইন স্টোরে যাই, এখানে দেখতে পারবো আমাদের তিনটি থিম আছে। কয়টি? এক, দুই, তিন, ঠিক না? তিনটি থিমের ভিতরে যদি আমি থিম চেঞ্জ করি, তখন কিন্তু আবার নতুন করে কি করতে হবে, কাজ করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কোনটিতে ইনস্টল দিতে চান, ক্লিক করে স্টার্ট সেটআপে ক্লিক করবেন। ক্লিক করার পর সর্বপ্রথম কি করতে হয়, অ্যাপস এনেবল করতে হয়। অ্যাপস এনেবল করা ছাড়া কি করা যায় না, স্টোরে অ্যাপস কাজ করানো যায় না। হ্যাঁ, আমরা সেভ দিয়ে দিলাম। এটা অন না থাকলে স্টোরে কি কাজ করবে না, এই অ্যাপস কাজই করবে না আপনার স্টোরে। হ্যাঁ, এনেবল হইলে তারপরে নেক্সট অপশনে সে যেতে দিবে। হ্যাঁ, তারপরে বলবে রিভিউ যে উইজেট আছে, হ্যাঁ, উইজেটটা অন করার জন্য। রিভিউ ফেল, ফেল কেন হয়েছে? রিভিউ উইজেট আমরা অ্যাড করি না। কোথায় করতে হবে, এটা প্রোডাক্ট পেজে করতে হবে। হ্যাঁ, কোথায় প্রোডাক্ট পেজে? প্রোডাক্ট নাই এটাতে, বাকি আছে, প্রোডাক্ট থাকার কথা, দুইটা আছে। আচ্ছা, প্রোডাক্ট আছে কিন্তু প্রোডাক্ট গুলো আমাদের সেলস চ্যানেলে ইন্টিগ্রেট নাই। সেই জন্য কি স্টোরে প্রোডাক্ট দেখাচ্ছে না। হ্যাঁ, মাঝে মাঝে যদি আপনি এরকম পান, এরকম পাবেন কখন, যখন ড্রপ শিপিং এর প্রোডাক্ট লিস্টিং করবে। এটা নতুন নিয়ম, আগে এটা ছিল না। হ্যাঁ, নতুন রুলস অনুযায়ী কি করতে হবে, যেই প্রোডাক্টটা আপনি ড্রপ শিপিং থেকে অ্যাড করছেন, আপনাকে কি করতে হবে, এই সেলস চ্যানেলে অ্যাড করতে হবে। অ্যাড যদি না করেন, ওই প্রোডাক্ট আপনার কি স্টোরে দেখাবেই না। ঠিক আছে? রিয়েল বিজনেসের ক্ষেত্রে না, এটা শুধুমাত্র কি ড্রপ শিপিং এর প্রোডাক্টের ক্ষেত্রে। দেখেন, এতক্ষণ যখন আমরা কাস্টমাইজ করতে গেছিলাম, তখন আমাদের কি প্রোডাক্ট দেখাচ্ছিল না। এখন দুইটা প্রোডাক্ট দেখাবে, দেখাচ্ছে। এই যে একটা প্রোডাক্ট আসছে আর একটা আসেনি, আসবে, একটু সময় নেবে। আচ্ছা, যাই হোক, এখানে কি করতে হবে, ওই যে অ্যাপস, অ্যাপ যখন আমরা ইনস্টল দিব, দুইটা অপশন পাবো। হ্যাঁ, অ্যাড সেকশনে ক্লিক করলে, এটা তো আমরা জানি, একটা অ্যাপস এর অপশন আর একটা কি সেকশনের অপশন। যতগুলো আপনার অ্যাপস ইনস্টল দেওয়া আছে সবগুলো আপনি কি এখানে দেখতে পারবেন। সেখান থেকে রিভিউ উইজেটটা আপনাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। হ্যাঁ, লাইক দ্যাট। আমরা অ্যাড করলাম, ঠিক না? অ্যাড করার পর এতক্ষণ ফেল হয়েছে, এখন কি দেখবেন যে টিক চিহ্ন আসবে, হ্যাঁ ইনস্টল হয়েছে। তারপরে রিভিউ স্টার অ্যাড করো। হ্যাঁ, রিভিউ কি স্টার অ্যাড করো, আমরা এখানেই ক্লিক করি। এখানে ক্লিক করলে দেখবো আমাদেরকে প্রোডাক্ট পেজের ভিতরে নিয়ে গিয়ে, হ্যাঁ, যেখানে দরকার, এখানে তো নেয় না এখন, না নিলে এটা কোথায় করতে হবে, এটাও প্রোডাক্ট পেজে করতে হবে। হ্যাঁ, প্রোডাক্ট পেজে কোথায়, এইখানে না, কোথায় করতে হবে, এই যে অ্যাড ব্লক, প্রোডাক্ট ইনফরমেশন, প্রোডাক্ট ইনফরমেশনের ভিতরে অ্যাড ব্লকে কি করতে হবে, রিভিউ স্টার, হ্যাঁ, স্টার রেটিং ট্যাগ করতে হবে। এটা সব সময় আমরা প্রাইসের উপরে ইউজ করব। হ্যাঁ, যখন কোনো কাস্টমার এখানে রিভিউ দিবে, অটোমেটিকলি নিচের পাশাপাশি এইখানে স্টার অ্যাড হবে। ঠিক আছে? যত রিভিউ বেশি হবে তত স্টার অটোমেটিকলি এখানে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, তারপর আসি আমাদের ব্র্যান্ডিং। আমাদের ওয়েবসাইটের কিছু কালার থাকে, ঠিক না? অনেক সময় আমরা বিভিন্ন কালার ব্যবহার করতে চাই। হ্যাঁ, ক্লায়েন্টের স্টোরের বা ব্র্যান্ড লোগোর কালারের সাথে ম্যাচ করে কি করতে হবে, আমাদের এই কালারটা দিতে হবে। এবং লোগো আমরা কোথায় পাবো, লোগোর জন্য আমাদেরকে চলে যেতে হবে কন্টেন্ট এন্ড ফাইলসে। হ্যাঁ, আমরা স্টোরে লোগো আপলোড করেছি, ঠিক না? এই যে এটা লোগো, ঠিক না? এটা কি করতে হবে, লোগোটার লিঙ্কটা কপি করতে হবে। লিঙ্কটা কপি করে জাস্ট এইখানে ইউআরএল বসিয়ে দিলেই লোগো কি করবে, ধরে নিবে। হ্যাঁ, দেখতেছি। ওকে,
এভাবে আমরা কি করব, জাজমি অ্যাপ, যে আমাদের যে যে কাজগুলো হ্যাঁ করা দরকার ক্লায়েন্টের জন্য, সেগুলো করে কমপ্লিট দিয়ে দিব। হ্যাঁ, ফিনিশ হয়ে গেছে। ঠিক আছে। এটা ফ্রি এবং পেইড দুইটাই আছে, আপনি চাইলে পেইডটা দিয়ে ইউজ করতে পারেন, ফ্রি দিয়ে ইউজ করতে পারেন। হ্যাঁ, ওকে। এবং আপনি রিভিউ ম্যানেজ করতে পারবেন। ম্যানেজ বলতে কি, যে একজন কাস্টমার রিভিউ দিয়েছে, হ্যাঁ, একজন কাস্টমার রিভিউ দিয়েছে, এখন সেই রিভিউটা আপনি ম্যানুয়ালি পাবলিশ করবেন। আগে দেখবেন সেই রিভিউটা আপনার স্টোরের জন্য ভালো কিনা। হ্যাঁ, যদি ভালো হয় সেটা আপনি পাবলিশ দিবেন, যদি ক্লায়েন্ট ব্যাড রিভিউ দেয় সেটা আপনি ডিলেটও করে দিতে পারবেন। বুঝতে পারছি কি অপশন আছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, ওকে। তখন লুকস, লুকস যদিও পেইড, ফ্রিতে কি ইনস্টল দিতে দিবে ডেভেলপমেন্ট স্টোরে, দেখি। স্টার্টিং পেইড, ঠিক আছে, এটা কি পেইড। ওকে, ওকে। লুকস অনেকটা বেটার কি দেয়, রিভিউর অপশন দেয়। লাইক যদি আমরা দেখি অন্য জায়গায় ইউজ করছিলাম, মনে আছে কিনা দেখি, বা কি ন্যাচারাল আছে, এখানে ইউজ করছিলাম মনে হয়, মেবি, শিওর না। হ্যাঁ, এই টাইপের ইমেজ ভিডিও হ্যাঁ দিয়ে কি ব্যবহার করা যায় যদি আমরা লুকস ব্যবহার করি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, লুকসে একটু বেটার পারফরমেন্স দেয়। কিন্তু জাজমিতে আপনি কিরকম পাবেন, জাজমিতে লাইক আমরা যদি লাইভ স্টোরি দেখি, ঠিক আছে, যে, যেমন এই স্টোরটাতে যদি আমরা দেখি, হ্যাঁ, এই ক্লায়েন্ট জাজমি ব্যবহার করেছে। কি ব্যবহার করেছে, যখন আমরা জাজমি দেখব তখন দেখব এরকম আসবে। ঠিক আছে, কি এরকম আসবে, ইমেজ সহকারে কি আসবে না। হ্যাঁ, যদি ইমেজ ক্লায়েন্ট দেয়, ওকে, দেওয়ার অপশন নাই ফ্রিতে, যদি পেইড হয় তখন হয়তো বা দিতে পারে। বুঝতে পারছি, যখন পেইড হবে তখন দিতে পারবে, ফ্রিতে ইমেজ দেওয়ার অপশন নাই, কিন্তু লুকসে ইমেজ দেওয়ারও কি অপশন আছে। এবং ওই ইমেজকে যেভাবে আমাদের প্রয়োজন সেভাবে কি আমরা দেখাতে পারবো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তারপরে আসি কারেন্সি কনভার্টার। কারেন্সি কনভার্টার, তিনটা কনভার্টার ভালো কাজ করে। হ্যাঁ, একটা অটোমেটিকলি কাজ করবে, কি করবে, অটোমেটিকলি এটা প্লাস এটাও। হ্যাঁ, অটোমেটিকলি কিভাবে কাজ করবে, লাইক কোনো ক্লায়েন্ট কাস্টমার যদি ভিজিট করে ওই কান্ট্রি থেকে, হ্যাঁ, লাইক আমরা একটা স্টোরে ভিজিট করি, যেমন এই স্টোরটাতে ভিজিট করি, ভিজিট করার পর দেখবো যে এই স্টোর আমাকে কি করতেছে, যে আমি কোন কান্ট্রি থেকে ভিজিট করতেছি, অটোমেটিকলি প্রাইস চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক না, কি চেঞ্জ হচ্ছে, প্রাইস আমার দেশ অনুযায়ী চেঞ্জ হচ্ছে। এখন এই সেম স্টোরে আমরা যদি অন্য জায়গা থেকে ঢুকি, হ্যাঁ, বা অন্য কোনো কান্ট্রি থেকে প্রবেশ করি, সেই জায়গার প্রাইস এবং ডিটেলস এসে পড়বে। কি আসবে, ওই কান্ট্রির প্রাইস এসে পড়বে। হ্যাঁ, এই কারেন্সি কনভার্টার অটোমেটিক্যালি কাজ করে নোভা অ্যাপস এর মাধ্যমে এবং কি বেস কারেন্সি কনভার্টারের মাধ্যমে। নোভাটা যদি আমরা দেখি, নোভাটা কয়েকভাবে ইউজ করা যায়। আমরা ওই যে জিটেকে দেখেছিলাম, মনে আছে, তত জিটেকে কাজ করেছেন, ঠিক না, এই যে দেখতেছি বাংলাদেশ হয়ে আছে। হ্যাঁ, এখন আমি ইউরোপ থেকে জয়েন হলে ইউরোপ হয়ে যাবে। এটা সম্পূর্ণ নোভা কনভার্টারের কাজ। কি এর কাজ, নোভা কনভার্টার। আমরা যদি নোভা কনভার্টার,
হুম, এই, এটা যদি, এটা তো ইনস্টল দেওয়া আছে ঠিক না, তারপর আমরা ডাইরেক্ট লাইভ স্টোরি দেখি, প্লাস আমাদের স্টোরে দেখি। ঠিক আছে, আমাদের স্টোরে, ডেমো স্টোরে আমরা সেট আপটা দেখবো, লাইভ স্টোরে গিয়ে রিভিউটা দেখবো। এটা সিম্পল, একেবারে সিম্পল। এখানে জাস্ট একটি কাজ করতে হয়, সেটা হলো একটা কোড আছে, হ্যাঁ, এডিট ফরম্যাটের একটা কোড আছে। সেই কোডটি আপনাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। বাকি অটোমেটিকলি যে কাস্টমারের লোকেশন অনুযায়ী কি হবে, কারেন্সি কনভার্ট হবে। আপনি চাইলে অল কান্ট্রি দিতে পারেন, আবার চাইলে আপনি সিলেক্টেড কান্ট্রি দিতে পারেন, হ্যাঁ, যে এই কান্ট্রির কারেন্সি চেঞ্জ হবে, বাকিগুলোর কি চেঞ্জ হবে না। এবং এই অ্যাপসটার ব্যাকগ্রাউন্ড কালার কিরকম হবে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ধর আমি রেড দিয়ে দিলাম, আমার রেড পছন্দ, আমি রেড দিয়ে দিলাম, হ্যাঁ, ওকে। বা আমার দরকার একটু হলুদ, হ্যাঁ, দিয়ে দিলাম। তারপর হোভার ইফেক্ট আমার প্রয়োজন দরকার, হ্যাঁ, আমি দিলাম হোভার ইফেক্ট, কি হবে, এখানে আসলে হোভার ইফেক্ট হবে। শ্যাডো আমার প্রয়োজন হলে দিব, না প্রয়োজন হলে কি নাই। শ্যাডো কোনটা, এই যে ডান পাশে চারপাশে একটা শ্যাডো বসে। এবং এই বাটনটা লেফটে থাকবে না রাইটে থাকবে, আমি সেটা কি এখান থেকে কি সিলেকশন করে দিতে পারবো। মোবাইল এবং ডেস্কটপ দুইটাতে আলাদা আলাদা ভাবে কি করতে পারবো, দুইটাতেই আলাদা আলাদা ভাবে সেট আপ করতে পারবো, হ্যাঁ। যখন আমরা এটা সেট আপ করবো, তখন এই জিনিসটাই আমাদের স্টোরে গিয়ে এইভাবে কি অটোমেটিকও কাজ করবে, ম্যানুয়ালিও কি করবে, কাজ করবে, হ্যাঁ। ম্যানুয়ালি যে করবে না এরকম না, অটোমেটিকলি আমার লোকেশন অনুযায়ী করবে, প্রাইস চেঞ্জ হবে। যখন আমি সিলেকশন ওয়াইজ দিব, তখন ওই কান্ট্রি অনুযায়ী প্রাইস কি হবে, চেঞ্জ হবে। শুধুমাত্র প্রাইস, কোনো ধরনের ট্রান্সলেট না, শুধুমাত্র কি প্রোডাক্টের প্রাইস, হ্যাঁ। এবং এই প্রাইস সেট আপের জন্য আপনাকে এখান থেকে যদি দেখি, এখান থেকে ওদের সাথে কথা বলে, যে কথা বলে বলতে লাইক আই মিন কারেন্সি কনভার্টার HTML কোড, হ্যাঁ। লাইক আমরা যদি দেখি কারেন্সি কনভার্টার লিখলাম, লিখে কি HTML কোড দিয়ে দিলাম, HTML কোড, দেখবেন ওরা দিয়ে দিবে, হ্যাঁ। ঠিক আছে, তারা জিজ্ঞেস করবে আপনার স্টোরের প্রেজেন্ট যে কারেন্সি কোনটা আছে, যেটা পার্মানেন্ট কারেন্সি। হুম, আমরা জিটেকে যাই, তো এখানে আমাদের অ্যাক্সেস আছে। আমরা অনেকগুলো স্টোরে যাব, কেননা অ্যাপস তো সবগুলো এক স্টোরে ব্যবহার করা হয়নি, হ্যাঁ। সেক্ষেত্রে কি মাল্টিপল স্টোরে গিয়ে গিয়ে আমাদের কি দেখতে হবে, হ্যাঁ। ওকে, ওকে। জি, এই নোভা কারেন্সি অ্যাপ সম্পূর্ণ ফ্রি, এটা কোনো পেইড কিছু লাগে না, হ্যাঁ, এমন লাগবে না, এটা সম্পূর্ণ ফ্রি। এবং এই অ্যাপস আপনাকে কি করতে হবে, অ্যাপস এর কিছু কোড, হ্যাঁ, কি কিছু কোড আপনাকে জেনারেলে এসে এই যে থ্রি ডট, হ্যাঁ, থ্রি ডটে এসে এই যে কারেন্সি অনুযায়ী তারা কি দিবে, HTML উইথ কারেন্সি, আর একটা হলো HTML উইদাউট কারেন্সি। এই দুইটা কোড আপনাকে কি করতে হবে, রিপ্লেস করতে হবে। এই দুইটা কোড আপনি যখন রিপ্লেস করবেন, হ্যাঁ, ওকে, এই দুইটা কোড আপনি যখন রিপ্লেস করবেন, হ্যাঁ, তখন গিয়ে কি হবে, অটোমেটিকলি কাজ করবে। এখন এই কোড আমরা কোথায় পাবো, এই কোড এই যখন আমরা কারেন্সি কনভার্টার অ্যাপস ইনস্টল দিব, তারা কি করবে, তাদেরকে বললে দিয়ে দিবে, হ্যাঁ। যদি না দেয়, অলরেডি আমরা এই কোড লিখে দিয়েছি এক জায়গায়, সেক্ষেত্রে ওইখান থেকে নিয়ে নিলেও হবে। ঠিক আছে, জাস্ট এতটুকু যদি আপনি লিখতে পারেন, হ্যাঁ, এটা এতটুকু লিখতে পারলে ওরা কোড দিয়ে দিবে, কোডটা দেখ আমরা চেঞ্জ করব এখানে, এই দেখেন। ওকে, সে কি করছে, দিয়ে দিয়েছে, হ্যাঁ, ওকে, সে কি করছে, দিয়ে দিয়েছে। এখন আমার এই স্টোর বাহরাইন থেকে খোলা, ব্যাস সেভেনের বাহরাইন থেকে খোলা। সেই ক্ষেত্রে তারা আমার স্টোরের তাদের কাছে কিছু অ্যাক্সেস কিন্তু আছে, হ্যাঁ, নাই যে এরকম স্টোরের ভিজিট করে তারা দেখেছে আমি কি বাহরাইনে
কারেন্সি কোড ইউজ করি, সেক্ষেত্রে কি করতে হবে আমাকে? এইচটিএমএল উইথ কারেন্সিতে এইটা দিতে হবে, এইচটিএমএল উইদাউট কারেন্সিতে কি করতে হবে? এই বিষয়টা দিতে হবে। আমরা যাই একটু সেটিংসে, সেটিংসে গিয়ে জেনারেল, জেনারেল এখানে আসবো, চেঞ্জ কারেন্সি। এই যে এখানে আমরা দেখতেছি, হ্যাঁ, এখানে কি ইউএসডি দেওয়া আছে, ঠিক না? এখানে কি করতে হবে আমাদেরকে? এই যে ওদের দিয়েছে এইচটিএমএল, কারণ এটা তো আমরা সব সময় এক ধরনের কোড ব্যবহার করতে পারবো না, হ্যাঁ। ওরা কি করবে আপনাকে? ওই স্টোর, স্টোরের কান্ট্রি অনুযায়ী, হ্যাঁ, স্টোরের কান্ট্রি অনুযায়ী কি করবে? কোড বানিয়ে দিবে। দুইটা জিনিস মনে রাখবো, এইচটিএমএল উইদাউট, উইথ কারেন্সি, এইচটিএমএল উইদাউট কারেন্সি, ঠিক আছে? এভাবে কি করতে পারবো আমরা? এই অ্যাপসটা ইনস্টল দিতে পারবো, তারপরে গিয়ে কি করবে? এটা কাজ করবে আমাদের স্টোরে। তা আসেনি কেন? আসেনি? আমরা স্টোরের ভিতরে যদি যাই, কাস্টমাইজেশন থেকে আমাদের অ্যাপসটা কি এনাবেল করা না। এই যে দেখেন, ওকে, অ্যাপসটা যখন এনাবেল করেছি, হ্যাঁ, তখন কি এখানে আসবে, এই যে রাইট সাইডে আসছে, আসছে, দেখতেছি, ওকে। সেক্ষেত্রে কি অটোমেটিকলিও হবে, আবার আমি চাইলে ম্যানুয়ালিও কি করাতে পারবো। ওকে, আচ্ছা, এইগুলো দুইটা। তারপরে আসি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন। হুম, স্টোরের সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজ যে আপনি ট্রান্সলেট করবেন, হ্যাঁ, এখানে অনেক কাজ করতে হয়। সেই ক্ষেত্রে শপিফাইয়ের একটা আছে ফ্রি। হুম, কোনটা ছিল? এটা ছিল উইগ্লট, হ্যাঁ, উইগ্লটটা ছিল পেইড, হ্যাঁ। সরি ফর দ্যাট। আচ্ছা, পেইডের ক্ষেত্রে মোস্টলি আমরা এটা ব্যবহার করে থাকি, হ্যাঁ, এত নাম মনে রাখা কষ্টকর। পেইডের ক্ষেত্রে কি $17 হলে ক্লায়েন্ট মোটামুটি যার যত ওয়ার্ড আছে সব ইউজ করতে পারে, হ্যাঁ। এটা আবার একটা বৈশিষ্ট্য কি, এটার যে কারেন্সি কনভার্টারটা, হ্যাঁ, এটা আপনি ধরে অ্যাজ এ ড্রাগন ডগ, হ্যাঁ, যখন খুশি যেইখানে ইচ্ছে ব্যবহার করতে পারবেন, কি যখন খুশি, যখন খুশি, যেখানে ইচ্ছে, লাইক এই যে এটা নিচে আছে না, আমি যদি চাই এই লেখাটাকে, এই সেকশনটাকে এখানে রাখবো, চাইলে এখানে রাখতে পারবো, হ্যাঁ। একদম ড্রাগন ডপের মতো কাজ করবে। কিসের মতো? একদম ড্রাগন ডপের মতন। এবং সেটা হোক পেজ বিল্ডারের কাজ, হোক থিমের কাজ, যে কোনো জিনিস, হ্যাঁ, যে কোনো জায়গারই হোক না কেন, অটোমেটিকলি সম্পূর্ণ ডাটা কি হবে? চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। এটাতে তিনটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, এবং এইটা সম্পূর্ণ পেজ বিল্ডার দিয়ে ডিজাইন করা, সম্পূর্ণ কি পেজ বিল্ডার দিয়ে ডিজাইন করা। কিন্তু দেখেন আপনি, সম্পূর্ণ ডাটা কি হচ্ছে? অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ। কি হচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এরকম যদি আমরা, ক্লায়েন্ট যদি চায় পেড ইউজ করতে, তখন আপনারা এটা ব্যবহার করবেন। বাকি ফ্রিতে যদি হয়, আপনাকে কষ্টও করতে হবে, এবং কি অনেক টাইপিং করতে হবে, হ্যাঁ। এটা হলো মেন বিষয়, কি কষ্ট করতে হবে অনেক বেশি। এখন ক্লায়েন্ট যদি অ্যামাউন্ট দেয়, হ্যাঁ, আপনার কষ্ট করতে কিন্তু অসুবিধা নেই, কি নেই? কষ্ট করতে কিন্তু অসুবিধা নেই। ওকে, আচ্ছা, তারপরে আসি চ্যাটবট, কি তারপরে আসি চ্যাটবটে। চ্যাটবটে আমরা তিনটা চ্যাটবট ইউজ করব, এবং চ্যাটবট সম্পূর্ণ ফ্রি। শপিফাইতে চ্যাটবট কি সম্পূর্ণ ফ্রি।
সেক্ষেত্রে টিডিও আছে, হ্যাঁ, তারপরে আছে ডাব্লিউডি লাইভ আছে, হ্যাঁ, হেমডেক্স, তারপরে স্মার্ট বট আছে, হ্যাঁ, তারপর শপিফাইয়ের একটা আছে নিজস্ব। শপিফাইয়ের কি নিজস্ব একটি চ্যাটবট আছে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যদি এখানে দেখি, দেখতে পারবো যে এই যে শপিফাই ইনবক্স, এটা হলো শপিফাইয়ের নিজস্ব চ্যাটবট। এটা কি শপিফাই নিজস্ব চ্যাটবট। এটা আবার কাজ করবে শুধুমাত্র এইরকম। এই যে আমরা ডাইন পাশে দেখতে পাচ্ছি, এটা হলো শপিফাইয়ের নিজস্ব চ্যাটবট, হ্যাঁ, এবং এটা একটা সেলস চ্যানেল হিসেবে কি কাজ করে, হ্যাঁ, এটা একটা সেলস চ্যানেল হিসেবে কাজ করে। এটার আবার কাস্টমাইজেশনে আপনি অত বেশি কিছু করতে পারবেন না, যেগুলো শপিফাইয়ের বাহিরের অ্যাপসে করা যায়। এটাতে জাস্ট আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ, এবং এটা কতটুকু উপরে হবে কি নিচে হবে, হ্যাঁ, এটা সেট করতে পারবেন, হ্যাঁ, এবং ওটা কি ইমেলের অপশন থাকবে না কিসের অপশন থাকবে, আইকনের বিষয়টা, হ্যাঁ, সেটা আপনি এখান থেকে সেট করতে পারবেন, দ্যাটস ইট। এর বেশি কি কিছু করতে পারবেন না। কিন্তু যখন আপনি ডাব্লিউডি লাইভে আসবেন, হ্যাঁ, ডাব্লিউডি লাইভে আসবেন, তখন আবার এটাতে এক্সট্রা ফিউচার রয়েছে। কি আছে? এক্সট্রা অনেক ফিউচার রয়েছে, এটা ফ্রিতে ইউজ করা যায়, পেডে যাওয়ার প্রয়োজনে পড়বে না, হ্যাঁ, ফ্রিতেই মোটামুটি ভালো ব্যবহার করা যায়। এখানে লাইভ চ্যাটের পাশাপাশি ওটার ভিতর কন্টাক্ট ইনফরমেশন দিতে পারবেন, ট্র্যাকিং, যে অর্ডার ট্র্যাকিং হয় ওটাও দিতে পারবেন, হ্যাঁ, তারপরে ইমেল, সোশ্যাল মিডিয়ার আরো যে ইন্টিগ্রেশন আছে, হ্যাঁ, লাইক হোয়াটসঅ্যাপ, যে এপিআইটা থাকে, হ্যাঁ, ওইটাও চাইলে আমরা কানেক্ট করাতে পারবো, হ্যাঁ, কিছু অটো কুইক রেসপন্স দিয়ে দিতে পারবো, যেটা অটোমেটিকলি কাজ করবে, এবং এফএকিউ ইউজ করতে পারবো, হ্যাঁ, কিছু এফএকিউ এর মাধ্যমে, কিছু কি এফএকিউ এর মাধ্যমে কাস্টমাররা আমাদের যে স্টোরে কিছু ইনফরমেশন থাকে সেগুলো চাইলে আমরা চ্যাটবটে ব্যবহার করতে পারবো। আচ্ছা, এখান থেকে সবগুলোই আপনারা যেগুলো যেগুলো ফ্রি, হ্যাঁ, একবার একবার করে ট্রাই করবেন, হ্যাঁ। তারপর আছি ইনস্টাগ্রামের ক্ষেত্রে ইনস্টা ফিড ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? ইনস্টা ফিড, যেটা এইরকম, যে ইনস্টাগ্রামের ফিড হিসেবে যাচ্ছে, হ্যাঁ, ইমেজ, এইরকম একটা ইনস্টা ফিডেরও অপশন থাকে। নর্মালি তো এই থিমের ভিতরে অপশনই আছে, কিন্তু যদি থিমের ভিতর, যদি ক্লায়েন্টের থিমের ভিতর অপশন না থাকে, তখন আপনাকে ইনস্টা ফিড কি ইনস্টা ফিড অ্যাপস ইনস্টল দিয়ে ক্লায়েন্টকে বলতে হবে তুমি এই অ্যাপসে কি করো, তোমার লগ ইন ডিটেলস দিয়ে লগ ইন করো। তখন তার ইনস্টাগ্রামে যত ইমেজ রয়েছে, ভিডিও রয়েছে, সবকিছু কি হবে, অটোমেটিকলি স্টোরের ভিতরে কাস্টমাররা দেখতে পারবে, এবং ক্লিক করলে তার ইনস্টাগ্রামে অটোমেটিকলি নিয়ে যাবে। করবে এখানে কানেক্ট করাতে হবে, কানেক্ট করানো ছাড়া কোনো কিছুই আসবে না। তারপর যদি দেখি, হ্যাঁ, শপিফাই সার্চ অ্যান্ড ডিসকভারি, এটা হলো মূলত ফিল্টার্স এর কাজ। এটা কি, এটা কাজ করে মূলত ফিল্টার্স এ গিয়ে, হ্যাঁ, নর্মালি আমরা একটা প্রোডাক্টের পেজে যাই বা কালেকশন পেজে যাই, কালেকশন পেজ, আমরা যখন এই যে বাম পাশে দেখতেছি না সাইজ, কালার, হ্যাঁ, ওকে, এগুলো নর্মালি তো কি বলে, থিমের ভিতর কিছু থাকে, কিন্তু এক্সট্রা যদি আরো ফিচার প্রয়োজন হয়, লাইক আমার যদি 10টা 5টা ব্র্যান্ড থাকে, হ্যাঁ, আমি ব্র্যান্ডের ডিটেলস গুলো দেখাতে চাই এখানে, তখন এই ফিল্টার্স অ্যাপস এর মাধ্যমে কি করতে পারবো, আমরা ওই ডিটেলস গুলো, হ্যাঁ, অ্যাড করতে পারবো, হ্যাঁ? আমরা ইনস্টল দিই, কি করতে পারবো, ফিল্টার্স হিসেবে এটা কি করবে, কাজ করবে, হ্যাঁ, ওকে, এই যে দেখতেছি
প্রাইস, ব্র্যান্ড, হ্যাঁ, ব্যান্ডর যেটা ব্র্যান্ড হিসেবে আসবে, যেটা প্রোডাক্টের ভিতরে আমরা ব্যান্ডর হিসেবে যেটা অ্যাড করি ব্র্যান্ড, ওই ব্র্যান্ডের ডিটেলসটা, যতগুলো ওই ব্র্যান্ড সেম ব্র্যান্ডের প্রোডাক্ট আছে, হ্যাঁ, এই ভেন্ডরে, ততগুলো প্রোডাক্ট ওই ব্র্যান্ডের ভিতরে কি দেখাবে ফিল্টার্স হিসেবে, হ্যাঁ, লেফট সাইডে। কোথায়? লেফট সাইডে, হ্যাঁ। তারপরে যদি আমরা দেখি, এটা হলো শপিফাইয়ের ফ্রি একটা অ্যাপস, যেটা লোকেশন হিসেবে আগে কাজ করতো, এখন তারা কি করছে, এই অ্যাপসটা রিমুভ করে দিছে শপিফাই থেকে, হ্যাঁ, যাতে করে এটা কেউ ইউজ না করতে পারে। ওকে, আগে ব্যবহার করা যেত, এখন কি টোটালি বন্ধ করে দিছে। তারপরে ক্লাভিও ইমেল মার্কেটিং সেটআপ। আচ্ছা, এটা হলো ক্লাভিও, লাইক আমরা যদি দেখি মোস্টলি ক্লায়েন্ট এই ক্লাভিও ব্যবহার করে, হ্যাঁ, ব্যবহার করে কি করে, এই যে লেফট সাইড আমরা দেখতেছি 10%-এর একটা কি ডিটেলসে যদি ইমেল এবং ফোন নাম্বার দেয়, সেটা প্রথম অর্ডারের জন্য একটা ডিসকাউন্ট কোড পাবে। হ্যাঁ, এই সেট আপটা ওই ক্লাভিওর মাধ্যমে অ্যাজ এ ড্রাগ অন ড্রপ হিসেবে কি করতে হয়, আমি ধরে এনে লোগো বসালাম, ট্যাক্স বসালাম, তারপর ইমেলের বক্স বসালাম, এগুলো কি ওই ক্লাভিও অ্যাপস এর মাধ্যমে করতে হয়, হ্যাঁ, ওকে, সেট আপ করতে হয়। যেমনটা আমরা দেখি আরো। এবং এই ক্লাভিও ইউজ করার জন্য অবশ্যই আপনার কি করতে হবে, ক্লাভিওর আলাদা লগ ইন ডিটেলস ক্লায়েন্টকে আপনার দিতে হবে, হ্যাঁ, ওকে। যদি আপনাকে না দেয় ততক্ষণ পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন না। ওকে, শপিফাইয়ের স্টাফ অ্যাক্সেস হলেই চলবে, কিন্তু ক্লাভিও ব্যবহার করতে গেলে অবশ্যই কি লাগবে, লগ ইন ডিটেলস লাগবেই, মাস্ট লাগবে। লগ ইন ডিটেলস ছাড়া আপনি কি করতে পারবেন না, এই ক্লাভিও ব্যবহার করতে পারবেন না, হ্যাঁ। যে বুকস ব্যবহার করা আছে, ক্লাভিও কই, ওই যে, আচ্ছা, ক্যামেরা আমার বিড়াল দুইটা অফ করে দিতেছি কিছুক্ষণ পর। এখানে কি আলাদাভাবে আপনাকে লগ ইন করতে হবে, আলাদা লগ ইন যদি আপনি করতে পারেন, তখন এই ক্লাবিও ব্যবহার করতে পারবেন, হ্যাঁ, এবং ক্লায়েন্ট আপনাকে লগ ইন ডিটেলস দিবে। লগ ইন ডিটেলস দিবে ভালো কথা, এবং ওই লগ ইন ডিটেলস এর একটা কোডও যাবে সেম টাইম, ক্লায়েন্ট থেকে কোডটা আপনি নিতে পারলে কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। এখন আসি বান্ডেলের বিষয়টা, হ্যাঁ। বান্ডেলের ক্ষেত্রে আমরা একটা, দুইটা, তিনটা, চারটা, হ্যাঁ, চারটা বান্ডেল আমরা কি ব্যবহার করতে পারি। তার পাশাপাশি আমাদের যখন জেম পেজে প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকবে, হ্যাঁ, জেম পেজ, জেম পেজে প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকবে, হ্যাঁ, লাইক ধরেন আমরা $29 যদি থাকে, সেইখানেও আমরা কি করতে পারবো, বান্ডেল ক্রিয়েট করতে পারবো, আলাদা কোনো অ্যাপস ছাড়া, আলাদা কোনো অ্যাপ ছাড়া আমরা এই রকম কি করতে পারবো, বান্ডেল ক্রিয়েট করতে পারবো। এটা কি অপশন দিয়েছে, হ্যাঁ, ঠিক আছে। ওকে, বান্ডেলের যে অপশনটা পেজ বিল্ডার, বিশেষ করে এই জেম পেজে আছে, অন্যান্যতে খুব কম। অন্যান্য পেজ বিল্ডারে কি খুব কম, কিন্তু জেম পেজে এই পেজ বিল্ডার আছে। পাশাপাশি আপনি চাইলে আলাদা যদি সাবস্ক্রিপশন বেজ, হ্যাঁ, রিচার্জ, হ্যাঁ, আরো অনেকগুলো অ্যাপস আছে, সেগুলো যদি ব্যবহার করতে চান অবশ্যই পারবেন জেম পেজের ভিতর। কিন্তু যখন প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকবে, তখন আপনি জেম পেজ দিয়ে বান্ডিল ক্রিয়েট করতে পারবেন। এবং জেম পেজে যখন আমাদের ক্লাস আসবে, তখন আমরা বান্ডেল জেম পেজ দিয়ে কিভাবে ক্রিয়েট করতে হয় অবশ্যই দেখবো, যেহেতু আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মোটামুটি 5 থেকে 7টা ক্লায়েন্ট আছে অলরেডি, হ্যাঁ, আমার অ্যাক্সেসে আছে ক্লায়েন্টে। আচ্ছা, তারপর যদি দেখি বাকি যে বান্ডেল গুলো আছে, হ্যাঁ, সেগুলোর ভিতরে যদি আমরা একটা দেখি, এখানে একটা বলতে কোনটা ইউজ করছিলাম, এখানে ওয়াইড বান্ডেল ইউজ করছিলাম এখানে।
ওয়াইড বান্ডেল নামে একটি বান্ডেল আছে, যেটা আমরা ব্যবহার করেছি বেসিক প্ল্যান। কি বেসিক প্ল্যান ব্যবহার করেছিলাম। এবং বুঝছো, পেমেন্ট ইস্যুর কারণে এটা অফ হয়ে আছে। maybe। আচ্ছা, এটা তো ক্লায়েন্ট পারমিশন দেয়নি এখনো। আচ্ছা, সেক্ষেত্রে যখন আমরা বান্ডেল ক্রিয়েট করব, হুম, তখন আমরা এটা শুধুমাত্র প্রোডাক্ট পেজে এবং প্রোডাক্ট সেকশনে ব্যবহার করতে পারবো। এছাড়া অন্য কোথাও কি কাজ করবে না। লাইক দ্যাট, দেখতেছি এই যে এটা হলো কি বান্ডেল ক্রিয়েট করা। এরকম একটা, দুইটা, তিনটা, চারটাও চাইলে আমরা কি করতে পারবো। কিন্তু এই ক্লায়েন্টের একটা দরকার, সেক্ষেত্রে কি আমরা একটি করে দিয়েছি। এবং পাশাপাশি এই যে নিচে দেখতেছি না, লাইক এক্সট্রা, হ্যাঁ, যে আহ, আপনি চাইলে আমার এই প্রোডাক্টের পাশাপাশি আপনি চাইলে এক্সট্রা এই প্রোডাক্টটাও কি বাই করতে পারেন। এটা আবার আসতেছে অন্য আরেকটা অ্যাপস এর মাধ্যমে। কোন অ্যাপস এর মাধ্যমে? যদি আমরা দেখি, আহ, যে সিস্টেম আপসেল, এটা আপসেল, যেটাকে আমরা আপসেল বলে থাকি বা ক্লায়েন্ট আপসেল বলে থাকে। হ্যাঁ, ওকে, ক্লায়েন্টের আপসেল বানানো থাকে। যদি আমরা দেখি, দেখতেছি যে এই যে একটা কন্টেন্ট আমরা বানিয়েছি ক্লায়েন্টের জন্য, হ্যাঁ, ওকে, কন্টেন্ট এবং ডিজাইন আমরা চাইলে এখান থেকে ডিজাইনের কনসেপ্ট গুলো চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এবং প্লেসমেন্ট, প্লেসমেন্ট এটা আমরা কোথায় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, সেই জিনিসটা কি দিয়ে দিয়েছে। যেমন আমরা এটা কপি করলাম, আমাদেরকে বলতেছে কোথায়, আফটার পাবলিশ দ্য আপসেল, তুমি এই যে কোডটা, কোডটা নিয়ে তোমার প্রোডাক্ট পেজে ট্রিগারে অ্যাড টু কার্ডের বাটনে কি নিয়ে অ্যাড করো, তাহলেই হবে। তাই আমরা যদি যাই কাস্টমাইজেশনে, জি, জিটেক এর অ্যাক্সেস তো অনেক আগে থেকেই ছিল, জিটেক এর কাজ তো আমি নিজেই করেছি নিজের হাতে। ওকে, আচ্ছা, এটা হলো নর্মাল, কোনটার প্রোডাক্ট পেজ, জিএম প্রোডাক্ট পেজ, এই যে এই প্রোডাক্ট, ঠিক না? আমরা যদি এই যে দেখেন অ্যাপসটা, আমরা এখান থেকে কি অ্যাপস নিলাম, অ্যাড ব্লক করে, অ্যাপস নেওয়ার পর এই অ্যাপস এর ভিতর থেকে অটোমেটিকলি এসে পড়ে। যদি না আসে, তখন আপনাকে ওই কোড ব্যবহার করতে হবে। তখন কি এই যে কোড যেটা ছিল, এই কোডটা কি করতে হবে, ব্যবহার করতে হবে। হ্যাঁ, ওকে, যদি না আসে, যদি এসে পড়ে তো ভালো কথা, যদি না আসে তখন ওই কোড ব্যবহার করে কি করতে হবে আপনাকে, এই অ্যাড টু কার্ট বাটনের ভিতরে কি আনতে হবে। হ্যাঁ, ওকে, বাই নাও বাটনে। আচ্ছা, এখন তো এইভাবেই এসে পড়ে, আগে কোড দেওয়া লাগতো। ওকে, এটা কি আপসেল, এটাকে কি বলা হয়, আপসেল। হ্যাঁ, আচ্ছা। তারপরে যদি আমরা স্টোরি দেখি, আরো কয়টা আছে, রবি আছে, সেকশন, হ্যাঁ, এটা খুব কম ইউজ করবে স্টোর সেকশন। কেননা এখানে যদি আমি স্টোর সেকশন কিনতে যাই, প্রতিটি সেকশনের জন্য আমাকে আলাদা করে $9, $10, $20 পে করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এগুলো খুব কম সংখ্যক ক্লায়েন্ট করে। কিছু কিছু আছে ফ্রি, ঠিক আছে, কিছু কিছু কি আছে ফ্রি। লাইক যদি দেখি কাউন্টডাউন, হ্যাঁ, এটা ফ্রি আছে। হ্যাঁ, ইমেজ গ্যালারি এটা ফ্রি আছে। এফএকিউ সিস্টেম এটা ফ্রি আছে। হ্যাঁ, ওকে, তারপরে ফিচার এটা ফ্রি আছে। হ্যাঁ, কিন্তু অনেক কিছু আছে পেইড। হ্যাঁ, অনেক কিছু কি পেইড। এখন এই যে লোগোটা স্ক্রল হবে, লোগোটা আমরা দেখি যে লোগোটা স্ক্রল হবে। হ্যাঁ, ভিউ ডেমো স্টোরে যদি আমরা যাই, এই যে লোগোটা স্ক্রল হইতেছে। হ্যাঁ, এখন এই লোগো স্ক্রলের জন্য আপনি টাকা দিয়ে এখান থেকে $9 দিয়ে কিনবেন,
কিন্তু যখন আমরা এটা সেম আমাদের স্টোরে যাব কাস্টমাইজেশনে, এটা কিন্তু একটা অপশনই আছে, ঠিক না? ব্রাঞ্চ স্লাইডার হিসেবে কি থিমের ভিতরে অপশন আছে, তাহলে আমরা কেন কিনবো এখান থেকে, ঠিক না? সেক্ষেত্রে যেসব ক্লায়েন্টরা জানে না, এবং আমাদের অনেক আছে, হ্যাঁ, বাংলাদেশি অনেক ফ্রিল্যান্সার আছে, তাদের কাজ আমরা রিডিজাইন করেছি, সেই ক্ষেত্রে গিয়ে দেখেছি যে ক্লায়েন্টের থেকে অ্যামাউন্ট খরচ করে এখান থেকে সেকশন কিনে দিয়েছে, যেগুলো আমাদের থিমে ইনক্লুড করা ফ্রিতেই, কি যেগুলো ফ্রিতে ইনক্লুড করা সেগুলো ক্লায়েন্টের টাকা খরচ করিয়ে দিয়ে কিনিয়ে দিয়েছে, হ্যাঁ। ওকে। এবং তাদেরও দোষ নেই, কারণ তাদেরকে যারা শিখিয়েছে ওইভাবে, সেই ক্ষেত্রে তারা ওইভাবেই ব্যবহার করতেছে, ঠিক না? ওকে। আচ্ছা। উম, আসছে। স্লো হয়ে গেল নাকি? তো কথা না। এই যে দেখেন, এটা কি একটা লোগোর সিস্টেম, হ্যাঁ। লোগো লেফট এন্ড রাইট হবে এরকম, ব্রাঞ্চ স্লাইডার লেফট এন্ড রাইট এর জন্য ফ্রিতে আমরা ব্যবহার করতে পারি, হ্যাঁ। যেমনটা আমি করেছিলাম কোনটার ভিতর, অনেকগুলো store এ কাজ করেছে, এই যেমন এই যে দেখেন, এই যে লোগোটা লেফট এন্ড রাইট হচ্ছে, হ্যাঁ, এটা কি অটোমেটিকলি হচ্ছে, হ্যাঁ, ঠিক না? এটা কি সম্পূর্ণ থিমের ভিতরে আছে ফ্রিতে, সেক্ষেত্রে কি আমাদের আলাদা করে কি করা লাগেনি, আলাদা করে ওই $9 দিয়ে সেকশন কেনার কোনো প্রয়োজন হয়নি, হ্যাঁ? তারপর যদি আপনারা যখন পেজ বিল্ডার ব্যবহার করবেন, তখন পেজ বিল্ডারের ভিতরে এই সেকশন গুলো ফ্রিতে দেওয়া আছে, ঠিক আছে? ফ্রিতেই দেওয়া আছে, কোনো ঝামেলা কি হবে না। আচ্ছা। তারপরে যদি আমরা দেখি, এখানে এটা গেল, এটা গেল, এগুলো ভিউ গেল, ওয়াইড এর বিষয়টা এটা কি লগ ইন আছে? যদি অটোমেটিক লগ ইনটা থাকে, নাই। আচ্ছা, দেখেন, এটা ফ্রিতে কি ব্যবহার করা যায়, হ্যাঁ। এবং এটার ফিউচারটা একটু ভালো অন্যান্য ফিউচারের থেকে, হ্যাঁ। সম্পূর্ণ আপনি আলাদাভাবে অ্যাপসও পাবেন, হ্যাঁ, মোবাইলেও দেখতে পারবেন, হ্যাঁ, বা আবার কম্পিউটারে দেখতে পারবেন, হ্যাঁ। এবং ফ্রিতেই মোটামুটি সবকিছুই করা যায়। ওকে। এবং এখানে আপনি লাইভ চ্যাট পাশাপাশি মেইল দিয়ে দিতে পারবেন, হ্যাঁ, পাশাপাশি হোয়াটসঅ্যাপ, এই যে হোয়াটসঅ্যাপে এপিআই দিয়ে দিলে, নাম্বার দিয়ে দিলে অটোমেটিকলি কি ক্লিক করলে হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে, হ্যাঁ। ওকে। এবং ক্লায়েন্টের নাম অটোমেটিকলি এখানে এসে পড়বে, হ্যাঁ, ঠিক আছে। কাস্টমারের নাম যদি সে লগ ইন করে থাকে আপনার স্টোরে, এটা সম্পূর্ণ ফ্রি আছে। ওকে। যখন আপনি পেইড ব্যবহার করবেন, তখন আপনি কি লোগো ব্যবহার করতে পারবেন, আরো অনেক কিছু ফিচার পাবেন, এবং ফ্রিতে কালার গ্রেডিয়েন্টও চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ। এই যে কালারটা দেখতেছি না চেঞ্জ করা, ব্র্যান্ডের সাথে ম্যাচ করে আমরা কি করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, হ্যাঁ। তারপর মোবাইল ডেস্কটপে কিরকম হবে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। পাশাপাশি যদি হোয়াটসঅ্যাপ, আপনি হোয়াটসঅ্যাপ যখন ইন্টিগ্রেট করবেন, তাহলে হোয়াটসঅ্যাপ বিজনেস করলে অটোমেটিকলি এই বিজনেস হোয়াটসঅ্যাপে আপনি মোবাইল থেকেও এই যে এখান থেকে যে ইনফরমেশন গুলো আসবে আপনি এখান থেকে অটোমেটিকলি পেয়ে যাবেন, হ্যাঁ। পাশাপাশি ফেসবুকের মেসেঞ্জারও এখানে কি অপশন দেওয়া আছে, ঠিক আছে। এবং এটা কি সম্পূর্ণ ফ্রি অ্যাপস, পেইড না, হ্যাঁ, সম্পূর্ণ কি free।
ওকে। আচ্ছা, তারপর এফএকিউ সেকশন দেখো। মেল দিয়ে সেই স্কুল করে না। আচ্ছা, তারপরে এই যে এফএকিউ দেখতেছি, এফএকিউ আমরা চাইলে কি করতে পারবো, এফএকিউ ইন্টিগ্রেট করতে পারবো, কিছু ইনফরমেশন কাস্টমারদেরকে অটোমেটিকলি দিয়ে দিতে পারবো। যেমন বাংলাদেশে যদি হয় যে সবাই একটা কমন কোশ্চেন থাকে যে শিপিং ফি কত কম হবে, হ্যাঁ, এবং প্রোডাক্ট আমি ডেলিভারি কত দিনে পাবো, কে হাউ লং ডেলিভারি হবে, এবং ডেলিভারি মেথড কি কি, হ্যাঁ, সেগুলো কি মোটামুটি আমরা জানতে চাই, ঠিক না, বাংলাদেশ বাহির দুই জায়গাতেই। ঠিক আছে, সেই জিনিসগুলো কি করতে পারবো আমরা এখান থেকে হ্যান্ডেল করতে পারবো, হ্যাঁ। দেখেন, এখানে আমরা চাইলে টিম মেম্বারও অ্যাড করতে পারবো, কি, টিম মেটও অ্যাড করতে পারবো। ধরেন আমি এখন অ্যাক্টিভ নাই অ্যাজ ওনার, চাইলে আমার টিম মেম্বার কি করতে পারবে, একটা কোম্পানিতে থাকে না দুই চার 10 12 জন, হ্যাঁ, সেক্ষেত্রে একজন অফলাইনে থাকলে আরেকজন কি করে, অ্যান্সার করে, ঠিক না, ক্লায়েন্টকে হ্যান্ডেল করে। যেমনটা দেখি আমরা যে কাজ করি, হ্যাঁ, আমি কাজ করি, আমার টিম কাজ করে, যখন আমি ঘুমে থাকি তখনও কিন্তু মাঝে মাঝে তারা কাজ করে তাদের টাইম অনুযায়ী, ঠিক না, সেক্ষেত্রে কি চাইলে আমরা এখানে টিম মেম্বার অ্যাড করে কি কাজ করাতে পারবো। হুম। তারপর ক্যাশ অন ডেলিভারি চেক আউট পেজ, হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি নর্মালি তো আমরা অ্যাড করতে জানি, কি, নর্মালি আমরা যদি ক্যাশ অন ডেলিভারি অ্যাড করতে চাই আমাদেরকে আসতে হবে, আহ, যদি দেখি পেমেন্ট, থেকে পেমেন্ট থেকে এই যে অ্যাজ ম্যানুয়াল, ম্যানুয়াল পেমেন্ট মেথডে কি ক্যাশ অন ডেলিভারি আপনি অ্যাড করতে পারবেন। এবং এই ক্যাশ অন ডেলিভারি অ্যাড করে দিলে এটা চেক আউট পেজে কাজ করবে, কিন্তু আমরা যদি আরো একটু স্ট্যান্ডার্ড চাই, একটু হাই কোয়ালিটি আমরা ক্যাশ অন ডেলিভারি চাই অ্যাড করতে, লাইক ঘরের বাজারের যে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম, আর আমরা কুইক অ্যাড করলাম, উইড অ্যাড করার পর এটাকে আমরা ক্যাশ অন ডেলিভারি এখানে দেখতেছি আরো দুই জায়গায়। এই যে ক্যাশ অন ডেলিভারিতে এই যে ডিটেলস গুলো, এটা কি বাংলাদেশের যখন ক্লায়েন্ট হবে, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে না। সেক্ষেত্রে ক্লায়েন্টের জন্য আমরা ঠিক এই রকম চাইলে আমরা কি করতে পারবো, ডিটেলস তৈরি করতে পারবো, হ্যাঁ, এবং সেটা করতে হবে এই যে অ্যাপস এর মাধ্যমে, আপসেল সিওডি ফর্ম এবং কি আপসেল অ্যাপস এর মাধ্যমে ইনস্টল আমরা দিলাম। ইনস্টল দেওয়ার পর যখন আপডেট আসবে, হ্যাঁ, ওই অ্যাপসে মোবাইলে যেরকম আমরা সফটওয়্যার বা অ্যাপস আপডেট দেই, সেই আপডেট গুলোর মতনই কি করতে হয়, এখানেরও অ্যাপস কি করতে হয়, আপডেট দিতে হয়। ইনস্টল দিলাম, ইনস্টল দেওয়ার পর থিমের ভিতর এটা কি করতে হবে, এনেবল করতে হবে, হ্যাঁ, এনেবল করে দিলাম। তো বেশি ডিস্টার্ব করছে, তেমন তো করার কথা না। এই সিওডি অ্যাপস এর মাধ্যমেই কি করতে পারবো আমরা, এইরকম
ডিটেলস বাংলায়, ইংলিশে চাইলে ইংলিশে, যে কোনো ভাষা কি করতে পারবো, বানাতে পারবো। এবং এখানে ডিটেলস দিয়ে যখন আমি অর্ডারে প্লেস করব, এটা অটোমেটিকলি অ্যাড টু কার্ট বলেন বা ডাইরেক্ট অর্ডারে কি হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। বললাম না কেমন করতেছে কেন। এবং এটা সম্পূর্ণ ফ্রি। এটা কি সম্পূর্ণ ফ্রি অ্যাপস, হ্যাঁ, এটা পেইড না। করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এটাকে আমাদের কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে, হ্যাঁ। দেখো install হয়েছে, অ্যাপস কি এনেবল হয়ে গেছে, হ্যাঁ। এখন কি করতে হবে, ফ্রম ডিজাইনার, হ্যাঁ, ফ্রম ডিজাইনার থেকে আমাদেরকে এটা ডিজাইন করতে হবে, আমরা কিরকম চাই। সর্বপ্রথম বাটনটাতে আমরা কি 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 চাই, হ্যাঁ, বাটনটাতে কোন ধরনের আমরা ডিটেলস দিতে চাই যে কাস্টমার বাই করবে, হ্যাঁ। চাইলে এরকম দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার আমাদের ব্র্যান্ডের সাথে ম্যাচ করে দিতে পারি, চাইলে গ্রেডিয়েন্ট কালারও ব্যবহার করতে পারি, হ্যাঁ। চাইলে কি গ্রেডিয়েন্ট কালারও ব্যবহার করতে পারি, হ্যাঁ। ওকে, যেটা আমাদের পছন্দ, যেরকম আমরা চাই, হ্যাঁ। ওকে, চাইলে কি ওই রকম ব্যবহার করতে পারবো। এবং ফন্ট সাইজ কিরকম ব্যবহার করতে চাই, হ্যাঁ, বর্ডার রিডিউস কিরকম করতে চাই বাটনের, হ্যাঁ, বাটনের বর্ডারটা কিরকম রাখতে চাই, হ্যাঁ, বর্ডার উইথ কিরকম রাখতে চাচ্ছি, শ্যাডো ব্যবহার করতে চাচ্ছি কি চাচ্ছি না, হ্যাঁ, এগুলো সব আপনি এখান থেকে কি বাটনের যে কাজগুলো আছে, আপনি চাচ্ছেন যে না আমি বাংলায় লিখে দিব, হ্যাঁ, আপনার অর্ডার কনফার্ম করুন এখান থেকে। ওকে, আপনার অর্ডার কি কনফার্ম করুন এখান থেকে, বুঝলি এখন। ওকে, আচ্ছা। এখন বাটনটা একটু বড় দরকার, ঠিক না? বাটনটা কি একটু বড় দরকার, বা আমরা লেখাটাকে ছোট করে দিই তাহলে হয়ে যাবে, হ্যাঁ। বাটন ওইখানে গিয়ে বড়ই দেখাবে। কি করবে, ওইখানে গিয়ে বড়ই দেখাবে। বাটনের কাজ শেষ হলো। এখন আমাদের কোথায় যেতে হবে, ফ্রম ডিজাইনে, হ্যাঁ। এখন এটা কি পপ আপ হবে নাকি এনেবল হবে, রাইট সাইড থেকে আসবে কোনটা, এটা পপ আপ হবে নাকি রাইট সাইড হবে। যদি আমরা পপ আপ সিলেক্ট করি তখন এইরকম আসবে, যদি আমরা পপ আপ সিলেক্ট না করি তাহলে রাইট পাশ থেকে আসবে, হ্যাঁ, বা ওই পেজে আমাদেরকে নিয়ে যাবে। কি করবে, ওই পেজে সরাসরি নিয়ে যাবে, হ্যাঁ। যদি আমরা মাল্টি কারেন্সি ইউজ করতে চাই তখন এখান থেকে মাল্টি কারেন্সি আমাদের ব্যবহার করতে হবে। কতগুলো কান্ট্রিতে আমি দেখাতে চাই মাল্টি কারেন্সি, সেগুলো সব এখান থেকে সিলেকশন করলে ওই কান্ট্রিতে অটোমেটিকলি কি হবে, চেঞ্জ হবে, হ্যাঁ, প্রাইস। এবং একটু নিচে আসলেই আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ, তারপর এই বক্সের কালার কিরকম হবে সব কিছু এখানে কি দেখতে পারবো, হ্যাঁ। আহ, পাশাপাশি এই যে ক্যাশ অন ডেলিভারি লেখা, এই লেখাটাও চেঞ্জ করতে পারবো, হ্যাঁ, কেমন কি কালার হবে সেটাও সিলেকশন করতে পারবো। এখানে অর্ডার সামারি, কারণ অর্ডার সামারি আমাদের দরকার একেবারে নিচে। কি বলবো, চোখ খুলে দেই, আল্লাহ, চোখ বন্ধ করে দিলাম, এখন চোখ খোলা, হ্যাঁ। এই যে কোন অর্ডারটা হয়েছে, কোন প্রোডাক্টটা, সেটা আমরা আমাদের দরকার একেবারে নিচে নিয়ে গেলাম। ওকে, একেবারে কি নিচে নিয়ে গেলাম। এখন কি আছে, এখানে আছে। এবং টোটাল প্রাইসটা এবং শিপিং চার্জ, এই জিনিসটা আমাদের একেবারে নিচে দরকার, ঠিক না? এই জিনিসটা কি আমাদের একেবারে নিচে দরকার। এভাবে কি ইজিলি আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে কি করতে পারবো, এডিট করতে পারবো সম্পূর্ণ ডিটেলস, হ্যাঁ, সম্পূর্ণ কি ডিটেলস। লাইক ধরেন শিপিং রেট, এখন ওই যে যেটা ফ্রি শিপিং দেওয়া, হ্যাঁ, কি ফ্রি শিপিং দেওয়া, ঠিক না? এখন এই ফ্রি শিপিং কে আমি চাচ্ছি যে
চার্জ লিখে দেওয়া, হ্যাঁ। এই যে সিলেকশন, কি সিলেকশনের মেথড করে দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যে উম, সেক্ষেত্রে আমাদেরকে অ্যাড কাস্টম ফিল্ড এবং চেকবো, হ্যাঁ, এটা দিতে হবে, হ্যাঁ, ঠিক আছে। বা সিঙ্গেল চয়েস ইনপুট, তুমি চাইলে সিঙ্গেল চয়েস যে কোনো একটা সিলেক্ট করতে পারো, ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু 3, ঠিক আছে। তুমি কি ক্যাশ অন ডেলিভারি চাও নাকি তুমি কি ইয়া চাও, সেগুলো চাইলে আমরা এখান থেকে কি করতে পারবো, যে ভ্যালু 1-এ আমরা যা লিখে দেবো সেখানে আসবে ওই রকম, ভ্যালু 2-তে যে আমরা লিখে দেবো ওই রকম আসবে, okay? ঠিক আছে। এটা হলো সিঙ্গেল চয়েস, ওকে। তারপরে আমরা যদি দেখি এখানে আর কি কি আছে, যে সার্ভিস চেকআউট বাটন, টিকিট ড্রপ ডাউন বক্স, চেকবট, হ্যাঁ, ওকে। আমরা এটা দিই, আচ্ছা, লোগো, এটা হলো টিক মার্কের পিছনে। আমাদেরকে ওই যে শিপিং এর ইনফরমেশনটা, এটার জন্য ব্যবহার করতে হবে কোনটা, সিঙ্গেল চয়েস ইনপুট, এইটা আমাদেরকে সিলেক্ট করতে হবে, তাহলে কি হবে, ওটা কাজ করবে, হ্যাঁ। আমরা এখানে লিখে দিতে পারি ঢাকার ভিতর এত টাকা ডেলিভারি, হ্যাঁ, ঢাকা সিটির ভিতর, কি ঢাকা সিটির ভিতর এত টাকা ডেলিভারি শিপিং চার্জ, হ্যাঁ। আবার ঢাকার বাইরে এত টাকা, হ্যাঁ, সেগুলো চাইলাম কি আমরা এখানে লিখে দিতে পারি। পাশাপাশি আমাদের যতগুলো বিষয় আছে সেগুলোকে আহ রিকোয়ার্ড আনরিকোয়ার্ড কি আমরা করে দিতে পারি, হ্যাঁ, করতে পারি রিকোয়ার লাইক সিটি। এখন সিটিটা কি আমাদের কাস্টমার থেকে লাগবে কি লাগবে না, সেটা আমরা যদি রিকোয়ারে ক্লিক করি তাহলে প্রয়োজন হবে বা নিব। যদি রিকোয়ারে না দেই তাহলে কাস্টমার এই সিটিতে না লিখেও এটা অপশনাল হয়ে যাবে, হ্যাঁ। তাহলে আমরা প্লেস হোল্ডারে এসে কি করব, আরেকটা জিনিস করে দিব, হ্যাঁ, অপশনাল, এরকম কি প্লেস হোল্ডারের ভিতর লিখিয়ে দেবে, তাহলে এটা ভিতরে দেখাবে, তাহলে কাস্টমার বুঝতে পারবে যে এটা কি অপশনাল, এটা যদি আমার থাকে দিব, না থাকলে কি দিব না। নর্মালি এরা কি কি ব্যবহার করেছে যদি দেখি, ফোন নাম্বার, ওকে, নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, তিনটা বিষয় কি করেছে, বাংলাদেশে তো তিনটা বিষয় দরকার, বাইরের দেশে তো কি সিটি প্রয়োজন হয়, জিপ কোড প্রয়োজন হয়, হ্যাঁ, মেল প্রয়োজন হয়, ফোন নাম্বার প্রয়োজন হয়, মাস্ট, কি মাস্ট প্রয়োজন হয়, ওকে, ঠিক আছে, আচ্ছা, okay। এভাবে কি করব, আমরা চাইলে ক্যাশ অন ডেলিভারি কি এটা অ্যাড করতে পারি, এবং এই শিপিং এর বিষয়টা চাইলে আমরা এখান থেকে শিপিং রেট অ্যাড করতে পারি, কত টাকা আমি শিপিং চার্জ দিব, কন্ডিশন কি কি হবে, হ্যাঁ, ওকে, টোটাল অর্ডারের উপর ফ্রি শিপিং দিব কি দিব না, সেই সব কিছু বিষয় আপনি এখান থেকে কি শিপিং এর রেট অ্যাড করতে পারেন। এই গেল ক্যাশ অন ডেলিভারি। তারপরে আসি হোলসেলের বিষয়টা, তারপরে আমরা চলে যাব সাবস্ক্রিপশনের বিষয়ে, হ্যাঁ। হোলসেলের বিষয়টা এমন ভাবে কাজ করে, এটা ফ্রিতে কিছুই নাই। হোলসেল করতে হলে শপিফাইয়ের মাধ্যমে শপিফাই প্ল্যান তো নিতে হবেই, পাশাপাশি আপনাকে হোলসেল অ্যাপস এরও প্রায় প্ল্যান নিতে হবে। হোলসেল অ্যাপের প্ল্যান প্ল্যান যখন আমরা নিব, ক্লায়েন্ট যখন নিবে, তখন একটা বিষয় আলাদা করে দেখতে পারবে, সেটা হলো যে রিটেল কাস্টমার দেখবে এক প্রাইস, আমার যে হোলসেল কাস্টমার, লাইক যদি আমরা দেখি, এটা হলো হোলসেল হোলসেল কাস্টমার, ওকে, আচ্ছা, এটা হলো রিটেল কাস্টমার, এটা হলো হোলসেল কাস্টমার। মোট কথা, আমি যদি হোলসেল এবং রিটেল একটি ওয়েবসাইটের মাধ্যমে করতে চাই শপিফাইয়ের মাধ্যমে, তাহলে আমাদেরকে এই হোলসেল অ্যাপস এর মাধ্যমে কি বিষয়টা করতে হবে, এবং কাস্টমাররা যখন আমার হোলসেল কাস্টমার আমার ওয়েবসাইটে ভিজিট করবে তার লগ ইন ডিটেলস দিয়ে, তখন তারা হোলসেল প্রাইস দেখবে। যখন আমার রিটেল কাস্টমার, হ্যাঁ, ভিজিট করবে আমার স্টোরে, সেম প্রোডাক্ট সেম ডিটেলস, শুধুমাত্র প্রাইসটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি, প্রাইসটা কি হবে, অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে।
আমরা দেখি লাইভ। ভ্যানিলা আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিমের ভিতরে আমরা দেখি, হ্যাঁ, বিএসএস হোলসেল সলিউশন, হ্যাঁ। ওকে, এই যে হোলসেল সলিউশন অ্যাস, হ্যাঁ, হোলসেল আমরা আসলাম। এখন আমরা প্রিভিউ করি। অ্যাজ এ রিটেলার আমরা দেখতেছি একটা প্রাইস, কি, আমরা দেখতেছি একটা প্রাইস, সেটা যখন অ্যাজ এ হোলসেলার কাস্টমার, হ্যাঁ, আমি কোথায় হোলসেলার কাস্টমার রেজিস্ট্রেশন অ্যাজ এ, এই যে হোলসেলার আমি, হ্যাঁ, যখন আমি এই আমার আইডি দিয়ে, হ্যাঁ, ভিজিট করব অ্যাজ এ হোলসেলার, ধরেন আমি ভিজিট করলাম, হ্যাঁ, visit করলাম। যখন 675621, দেখেন যখন আমি এই যে আমার ওই মেল দিয়ে লগ ইন করবো, তখন কিন্তু আমি একজন হোলসেলার হিসেবে লগ ইন করলাম, হ্যাঁ। যখন আমি হোলসেল হিসেবে ঢুকতেছি, দেখতেছি প্রাইস কি হয়ে যাবে, অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। অ্যাজ এ রিটেল আমি যদি সেম প্রোডাক্টে যাই, হ্যাঁ, অ্যাজ এ রিটেল, হ্যাঁ, আমি এখন একজন রিটেল কাস্টমার, হ্যাঁ, আমি যদি সেম প্রোডাক্টে যাই দেখতে পারবো 152, ঠিক না? অ্যাজ এ হোলসেলার, অ্যাজ এ কি, আমি একজন হোলসেলার দেখতেছি সেম প্রোডাক্ট, কিন্তু প্রাইস কি হচ্ছে 106 ডলার। এই সম্পূর্ণ বিষয়টা আসতেছে এই অ্যাপস হোলসেল বিএসএস বি2বি সলিউশন অ্যাপস এর মাধ্যমে, হ্যাঁ। এখানে কনফিগারেশনে দুইটা কষ্ট করতে হবে, হ্যাঁ। সর্বপ্রথম কনফিগারেশন আপনি পার্সেন্টেজ, হোলসেলারদের কত পার্সেন্টেজ মানে রেট কম দিবেন রিটেল থেকে, লাইক রিটেলের একজন কাস্টমার 100 টাকা প্রাইস, এখন আমি চাচ্ছি হোলসেল কাস্টমারদেরকে 30% ডিসকাউন্ট, মানে 30 টাকা কম দেওয়ার জন্য। সেক্ষেত্রে কি, আমি ওই স্পেসিফিক প্রোডাক্ট চাইলে করতে পারি, বা অল প্রোডাক্ট করতে পারি, হ্যাঁ, ঠিক আছে। সেটা আমার উপর ডিপেন্ড করে। স্পেসিফিক প্রোডাক্টও চাইলে আমি করতে পারবো, চাইলে অল প্রোডাক্টও করতে পারবো, হ্যাঁ। এভাবে কি করতে পারবো, আমি হোলসেলারদেরকে আলাদা পার্সেন্টেজ ডিসকাউন্ট বা কমই দিয়ে থাকি, ঠিক না? নর্মালি আমরা হোলসেল প্রোডাক্ট কিনতে যে এক প্রাইস পাই, হ্যাঁ, রিটেলে প্রোডাক্ট কিনতে চাই আরেক প্রাইস পাই, ঠিক আছে। এটা কিন্তু স্বাভাবিক বিষয়। যেমন একটা মান্থলি ফ্ল্যাগ যদি হিসাব করি, এলাকার থেকে যদি আমি কিনতে যাই একটা মান্থলি ফ্ল্যাগ, আমি যে মান্থলি ফ্ল্যাগ ইউজ করি 800 900 টাকা তারা প্রাইস চাই, হ্যাঁ। সেম জিনিস আমি ধরেন গুলিস্তান পাতাল মার্কেট বা হল মার্কেট যেখানে হোলসেল বিক্রি হয়, ওইখানে গিয়ে যদি আনতে চাই, অর্ধেক দাম কমে আমি নিয়ে আসতে পারি এবং নিয়ে আসি, ঠিক আছে। ওকে, মোস্টলি ইলেকট্রনিক্স যত আইটেম আছে আমি এখান থেকে হোলসেল হিসেবে নিয়ে আসি। সেক্ষেত্রে কি 50% কমে আমি পাই। সেরকম আপনি যদি আপনার হোলসেল কাস্টমারদেরকে ডিসকাউন্ট দিতে চান, এগুলো এখান থেকে ম্যানেজ করতে পারেন। পাশাপাশি আপনি হোলসেল যে কাস্টমার গুলো থাকবে, তাদেরকে ম্যানুয়ালি অ্যাপ্রুভ এর অপশন থাকবে, যে এই কাস্টমারটা অ্যাপ্রুভ করব কি করব না। বুঝতে পারছি, যে এই কাস্টমাররা আমাদের থেকে হোলসেল কিনতে পারবে কি পারবে না, সেটা আমি ম্যানুয়ালি কি সবকিছু করতে পারবো। কিন্তু এই অ্যাপস ইন্টিগ্রেশন ইনস্টল আপনি দিতে পারবেন, কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে অনেক কোডিং এর
নলেজ প্রয়োজন হয়, যদি আপনি দিতে না পারেন, একদম সিম্পল বিষয়, জাস্ট এখানে ওদের সাথে কন্টাক্ট করবেন, ওরা নিজেরা কি করবে, সব করে দিবে। কোনো টেনশন করার কিছু নাই। আপনার হোলসেল প্রাইস নিয়ে যা যা প্রয়োজন সব কিছু কি তারা সেট আপ করে দিবে। ওকে, এটা তাদের প্রমিস, হ্যাঁ, তাদের কথা। বুঝতে পারছি। গলা ব্যথা হয়েছে, আমি ঠান্ডায় আমার অবস্থাটা একটু যাবে। ওকে, এই ছিল কি হোলসেল অ্যাপস, হ্যাঁ। তারপরে সিকিউর অ্যাপস, হ্যাঁ, সার্চ, হ্যাঁ, আরো অনেক ধরনের কি আছে, অ্যাপস আছে শপিফাইতে, হ্যাঁ। এগুলো এক এক সময় এক একটা আমাদের কি প্রয়োজন হবে। ওকে, আরেকটা অ্যাপ দেখাই লাস্ট, সেটা হলো সাবস্ক্রিপশন। সেটা কি সাবস্ক্রিপশন, হ্যাঁ। দুইটা, হ্যাঁ। সাবস্ক্রিপশনের একটা অ্যাপস আছে যেটা এডিটেবল, এডিট করা যায়। ওকে, মোটামুটি ভালো এডিট করা যায়, কাস্টমাইজও করা যায়, হ্যাঁ। এক আরেকটা আছে যেটা নন এডিটেবল, কি নন এডিটেবল, এবং কি এটা মোটামুটি যেরকম আছে ওই রকমই ব্যবহার করতে হবে। যেমন এটা মোটামুটি এডিট করা যায়, কি করা যায়, মোটামুটি এডিট করা যায়। এটা ওয়ান টাইম পারচেসও আছে, সাবস্ক্রিপশন আছে, ঠিক না। আরেকটা যদি আমরা দেখি, সেটা হলো বোল্ড। সর্বোচ্চ এটা দিতে আসছে, এখানে দেখে নিন। এটা হলো সেলস সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশনের যত অ্যাপস আছে সব পেইড, ফ্রি বলতে কিছু নাই, সব কি পেইড, হ্যাঁ, সব কি পেইড, হ্যাঁ। একটা আপডেট আসছে, কারেন্ট আপডেট দিলে এটা ইউজ করতে পারবো, হ্যাঁ। এটা ফ্রি ইউজ করা যায় না, এটা কি পেইড, হ্যাঁ। এবং এখানে সাবস্ক্রিপশন কতজন অ্যাক্টিভ আছে, কতজন তার সাবস্ক্রিপশন হয়েছে, হ্যাঁ, সবকিছু এখান থেকে কি দেখা যায়। এবং রুলস, সাবস্ক্রিপশনের রুলস ক্রিয়েট করা যায়, হ্যাঁ। মান্থলি এই প্রোডাক্টে, অল প্রোডাক্টে কিরকম সাবস্ক্রিপশনে, লাইক আমি দেখি এখানে 10% কি, যদি সে মান্থলি সাবস্ক্রিপশন হিসেবে বা সাবস্ক্রাইবার হিসেবে অটোমেটিকলি পেমেন্টটা দিয়ে অটোমেটিকলি অর্ডার হয়, সেক্ষেত্রে কি সে পার প্রোডাক্টে 10% ডিসকাউন্ট করে পাবে পার অর্ডার। বুঝতে, ওকে। এটা গেল একটা। আর একটা সিমিলার যদি দেখি, বোল্ড, আরেকটা হলো বোল্ড, কি বোল্ড সাবস্ক্রিপশন। এই বোল্ড সাবস্ক্রিপশন এগুলো কিন্তু অনেক বেশি কাজে দেয়, হ্যাঁ। কেন অনেক বেশি কাজে দেয়, আমরা যদি দেখি এই সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনি অটোমেটিক অর্ডার জেনারেট করতে পারবেন, হ্যাঁ। ক্লায়েন্টের থেকে অটোমেটিক কি কাস্টমার থেকে অর্ডার করাতে পারবেন, হ্যাঁ। কাস্টমারের প্রতি মাসে লাগবে, প্রতি মাসে কি তাদের অর্ডার প্রয়োজন হবে। যেমন এটাতে 8 জন অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আছে, হ্যাঁ। তাদের প্রতি মাসে 8 পিস অর্ডার পরেই অটোমেটিকলি, এবং সে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কি করতেছে সাবস্ক্রিপশনের মাধ্যমে জেনারেট করতেছে। এবং কি মোটামুটি পার অর্ডারে $115, এটা হলো অস্ট্রেলিয়ান ডলার হিসেবে, হ্যাঁ? এবং আমরা যদি স্টোরটাতে দেখি সাবস্ক্রিপশন কিভাবে কাজ করে, সিম্পল একটা সাইন, হ্যাঁ। এই দেখো, এই যে মান্থলি সাবস্ক্রিপশন, ঠিক আছে না, এটা দিয়ে যদি আমি অ্যাড টু কার্ট করি, অটোমেটিকলি এটা কি হবে, এখানে সাবস্ক্রিপশন হিসেবে অ্যাড হবে, হ্যাঁ। এবং অটোমেটিকলি কাস্টমারের যে পেমেন্ট গেটওয়ে, এগুলো পেড সাবস্ক্রিপশন, কোনো অ্যাপস ফ্রি নাই, সব পেড, হ্যাঁ। সব কি পেইড অ্যাপস, এগুলো কোনো ফ্রি কোনো অ্যাপস নেই সাবস্ক্রিপশনের বিষয়টা। অটোমেটিকলি অ্যামাউন্ট পাবো, সবকিছু পাবো, কিন্তু এখানে আপনাকে এই যে প্রোডাক্ট
যেই প্রোডাক্টে আপনি সাবস্ক্রিপশন দেখাতে চান, সেখানে আপনি কি করতে হবে, এখান থেকে সাবস্ক্রিপশন ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, কি করতে হবে, ক্রিয়েট করতে হবে, তাহলে কি হবে, এটা কার্যকর হবে। হ্যাঁ, দেখেন এখানে যদি আমি এটা অন রাখি, এটা যদি অন রাখি, তখন এই প্রোডাক্টটা শুধুমাত্র সাবস্ক্রিপশন হিসেবে ইউজ হবে। যদি এটা টিক চিহ্নটা অফ থাকে, তখন কি আসবে, তখন এখানে দুইটা অপশন আমরা পাবো, একটা হলো ওয়ান টাইম পারচেস, আর একটা হলো কি সাবস্ক্রিপশন। হ্যাঁ, কিন্তু এটা এইরকমই থাকবে, এটা কোনো এডিটের কোনো অপশন নাই, যেটা আমি কাস্টমাইজ করবো আমার মতো করে। হ্যাঁ, ওইটা কি অপশন নেই। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে। জি, ক্লাস রিলেটেড যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনি নির্দ্বিধায় করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। জি বলেন স্যার। বলছি স্যার, স্টোর অ্যাপস এর আপনার যে যে প্রোডাক্ট গুলো আসছে এটা কি অটোমেটিক চলে আসবে নাকি? কোন প্রোডাক্ট? না, আপনি যেগুলো দেখাচ্ছেন একটা প্রোডাক্ট আসছে বিভিন্ন সাইডে যে অ্যাপস এর, স্টোর অ্যাপস এর। স্টোরে প্রোডাক্ট তো জি জি। আপলোড করতে হয় আগে, এগুলো তো আগে আপলোড করা প্রোডাক্ট। মানে এগুলোই সব ইউজ হচ্ছে তাই তো, আপনি মোটামুটি যে কাজগুলো দেখালেন? জি। না, এটাই আমার জানার ছিল। জি, আসসালামু আলাইকুম। জি, আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে ক্লিয়ার হয়ে নেন। ঠিক আছে। ওকে, যদি না থাকে তাহলে ক্লাস আজকের মতো এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে আগামী কি মঙ্গলবার।